তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর হাবিব প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া এত উচ্চ আওয়াজে পড়তেন, আমি তার স্ত্রী আয়েশা আমার হুজরা খানায় বসে আমি রাসূলুল্লাহর জবান মোবারক দ্বারা এই দোয়া শুনতে পেতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সহিহ আল মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবের খাদেম ছিলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের খাদেম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ প্রতিদিন প্রত্যেক আসরের নামাজের পরে যখন শেষ হয়ে যেত, রাসূলুল্লাহ ঘুরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। এরপরে আল্লাহর হাবিব দীর্ঘ সময় ধরে দোয়া পড়তেন। এর মধ্যে আল্লাহর হাবিব পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ এক করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের খাদেম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রতি আসরের নামাজের পরে আল্লাহর হাবিব এই দোয়া পড়তেন। এরপরে আসেন সুনানে তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুদ দুআই আসমা। আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা কোন সময়ে দোয়া করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে নেয়? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা জানতে চেয়েছো কোন সময় দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন? আল্লাহর হাবিব বললেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, একটি সময় হচ্ছে শেষ রাতের নামাজ। শেষ রাতে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করো, ওই দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেন না। 2 নম্বরে বললেন, ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। আর যদি কেউ ফরজ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই বান্দার দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? আরো জোরে কোন, ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? এরপরে আসেন, এরপরে অনেকে বলে ফজর নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া পাইলাম, কিন্তু হাত তুলে যে দোয়া করতে হবে এইটা কোথায় আছে? বলে না, কথা কন না কেন? বলে কি বলে না? এক দলে বলে নামাজই তো দোয়া, আবার দোয়া লাগবে কেন? এরপরে তাদেরকে মোটামুটি দেখাইলে মানে যে না, নামাজের পরে দোয়া আছে, কিন্তু এরপরে বলে হাত তুলে যে দোয়া করতে হবে এইটা কোথায় আছে? এমন লোক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, ফতুয়া পরে আগে বলেন, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি তখন আমরা হাত পাতি কার কাছে? আরো আস্তে কন, কার কাছে? আমরা হাত পাতি আল্লাহর কাছে, কিন্তু ফতুয়াবাজি শুরু হয় হাত তুলে মোনাজাত করা জায়েজ নাই, বেদাত। এমপির কাছে যখন ডাইল আনতে যায় তখন উনি হাত পাতে না, তখন আর কোনো সমস্যা হয় না। চেয়ারম্যানের কাছে রিলিফের কার্ড আনতে যায়, হাত পাতে কোনো সমস্যা হয় না। রমজান কোরবানি চলে আসলে যাকাত ফিতরার জন্য পিছে পিছে দৌড়ায়, তখন আর সমস্যা হয় না, শুধুমাত্র আল্লাহর কাছে চাইলেই তাদের সমস্যা হয়ে যায়। তাহলে আমরা হাত পাতি কার কাছে? কথা বলেন, আমরা হাত পাতি কার কাছে? এই কথা, এই যুক্তি কোনো মুসলমান দিতে পারে না, বরং এই যুক্তি একজন মুনাফিকই দেওয়া সম্ভব। বলুন না ঠিক কি না? কারা দোয়াতে হাত তোলেন? আল্লাহ রব্বুল আলামিন এদের পরিচয়টাও আল্লাহ রব্বুল আলামিন এদের পরিচয়টাও কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন।
আল্লাহ রব্বুল আলামিন তিনি এই পরিচয় দিয়েছেন যে দোয়া করার সময় কারা হাত তোলে আর কারা হাত তোলে না, বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে হুসাইনির মধ্যে এসেছে রাসূলুল্লাহর জমানায় মদিনা আল মুনাওয়ারার ইহুদিরা মুনাফিক ছিল মাত্র 370 জন। কয়জন? 370 জন ছিল। তার ভিতরে 300 জন ছিল পুরুষ, 70 জন ছিল মহিলা। এই মাত্র এই কয়েকজন ছিল ইহুদি মুনাফিক। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, মুনাফিকদের চিনার অন্যতম একটা কারণ হচ্ছে, এর ব্যাখ্যায় এসেছে ওয়ালা ইয়ামুদ্দুনাহা ফিদ দুআ। এই মুনাফিক চেনার অন্যতম একটা কারণ হচ্ছে যখন হাত তুলে মোনাজাত করা হতো ওই রাসূলুল্লাহর জমানায় ওই মুনাফিকরা মোনাজাতে হাত তুলতো, কথা কয় না, হাত তুলতো। তাহলে মুনাফিক চেনার অন্যতম একটি বড় আলামত কি? কথা কয় না। মোনাজাত ধরলে কি তোলে না? হাত তোলে না। এই জন্য দেখবেন অনেকে আছে যে চাকরি বাঁচানোর জন্য যে মোনাজাত ধরে, আছে না? কথা কয় না, আছে না? চাকরি বাঁচানোর 200 টাকার লইয়া মিলাদ ক্যাম্প দাঁড়াইয়া পড়ে, কিন্তু নিজের ঘরানার লোকের কাছে গেলে হারাম ফতুয়া দেয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আপনারা না দেখলেও আমি অনেক দেখছি। 200 টাকার জন্য দাঁড়াইয়া মিলাদ পড়তে রাজি, কিন্তু তাদের লোকের কাছে গেলে আবার মিলাদ ক্যাম্প বেদাত জায়েজ নাই এই ফতুয়া আবার শুরু করে দেয়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মুনাফিক চেনার আলামত হচ্ছে তারা দোয়ায় কি তোলে না? হাত তোলে না। কিন্তু নবী কুল সম্রাট দু জাহানের বাদশা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে দেখেছি রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাত্তা রাআইতু বাইদা ইবতাইহি, রাসূলুল্লাহ শুধুমাত্র হাতই উত্তোলন করতেন না, রাসূলুল্লাহ যে দোয়া করার সময় অনেক উঁচু করে হাত উত্তোলন করেছেন, আমি রাসূলুল্লাহর 2 বগলে নূরের ঝলকানি, নূরের চমক দেখতে পেয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর বগল থেকে কি দেখতে পেয়েছেন? নূরের ঝলকানি। কিসের ঝলকানি? আর আপনার আমার বগল থেকেও নূরের ঝলকানি বের হয়, কথা কয় না, নূরের ঝলকানি বের হয়, মেশক আম্বরের ঘেরান বের হয়। তাহলে রাসূলুল্লাহর বগল থেকে নূরের ঝলকানি বের হয়। আপনার বগলের নিচে হইল আফ্রিকার জঙ্গল, আর আপনি বলেন যে নবী আমার মতোই মানুষ। তাহলে আপনার মাথা কি ঠিক আছে? কথা বলেন না, আপনার মাথা তাইলে ঠিক আছে? কোনো ব্যাককল ছাড়া এমন কথা বলতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ কি তুলে দোয়া করেছেন? হাত তুলে দোয়া করেছেন। তাহলে আমরা নামাজের পরে দোয়া আছে না নাই? কথা কয় না, দোয়া আছে না নাই? নামাজও যে একটা দোয়া, এটা কি আমরা অস্বীকার করি? জিকির একটা দোয়া, এটা কি আমরা অস্বীকার করি? তেলাওয়াত একটি দোয়া, এটা কি আমরা অস্বীকার করি? অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ, ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ দোয়া করতেন। এরপরে আমরা পেলাম রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতেন না হাত ছেড়ে? কথা কয় না, হাত তুলে না হাত ছেড়ে? হাত তুলে দোয়া করতেন। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে এমন, আচ্ছা আপনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, তাহাজ্জুদ পড়ার পরে আপনি আল্লাহর সামনে একটু দোয়া করবেন, আপনি একদিন একটু ট্রাই করবেন, হাত তুলে একদিন মোনাজাত ধরবেন, চোখ থেকে পানি ফেলবেন, আর হাত না তুলে একদিন আল্লাহর কাছে দোয়া করবেন। কোনটার ভিতরে আপনি মজা পান, এরপরে আমার কাছে এসে বলবেন। রাজি আছেন? কথা কয় না, পারবেন ইনশাআল্লাহ? একদিন চেষ্টা করে দেখবেন। এজন্য আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে যত নামাজই পড়ি আমরা বেশি বেশি হাত তুলে আল্লাহর কাছে, হাত তুলতে কোনো লজ্জা আছে? দুনিয়ার সবার কাছে হাত তুলতে পারেন, আল্লাহর সামনে তুলতে গেলেই ফতোয়া শুরু হয়। এজন্য আমরা সব নামাজের পরে সব সময় হাত তুলে, বিশেষ করে ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সকলে পড়ি আমিন। আর আওয়াজ করে পড়ি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেয়।